আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, হরমুজ প্রণালীতে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাটি ইরানের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হামলার তাৎক্ষণিক কারণ হলেও নেপথ্যে ছিল অন্য গল্প। নিজের দেওয়া শেষ প্রস্তাবে ইরানের কাছ থেকে দীর্ঘ প্রায় 2 সপ্তাহ ধরে কোনো সাড়া না পেয়ে পর্দার আড়ালে ক্রমশই চরম বিরক্ত এবং ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর এই কথা আমি বলছি না, মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন কর্মকর্তারা এমন তথ্যই তুলে ধরেছেন। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় এই মার্কিন হামলার মূল উদ্দেশ্য ছিল আলোচনার টেবিলে নিজেদের দর কষাকষির শক্তি ফিরিয়ে আনা। দেখুন, ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ ইরানকে কি প্রস্তাব দিয়েছেন সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে 2 সপ্তাহ ধরে ইরানের কাছে সেই প্রস্তাব পৌঁছে দেওয়া হয়েছে। তবে 2 সপ্তাহ ধরে ইরান তার কোনো পাল্টা জবাব দিচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেছেন, ইরান আলোচনার নামে এতদিন ধরে মার্কিনীদের বোকা বানাচ্ছে এবং সময় ক্ষেপণ করছে। তবে এর জবাবে ইরানের প্রেসিডেন্ট পাল্টা দাবি করেছেন যে ট্রাম্পের এই হুমকি কোনো শক্তি নয়, বরং হতাশা প্রকাশ করছেন তিনি। একদিকে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যখন পাল্টা দাবি চলছে, ঠিক এমতো অবস্থায় নতুন করে দ্বিতীয়বারের মতো গতকাল রাত 10ই জুন রাত থেকে বৃহস্পতিবার 11ই জুন সকাল পর্যন্ত ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নতুন করে অত্যন্ত তীব্র মাত্রায় বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, ইরানের সাথে চলমান কূটনীতিক আলোচনা থমকে যাওয়ার কারণেই এই হামলা। মার্কিন প্রশাসনের ভাষায় ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করতে এবং ছাড় দিতে চাপ প্রয়োগ করার অংশ হিসেবেই এই নেগোসিয়েশন উইথ বম বা বোমের মাধ্যমে আলোচনা এই কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল রাত থেকে দফায় দফায় এই হামলা চলমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে এই হামলা আরও সামনে চলতে পারে, যার পূর্ণাঙ্গ প্রস্তুতি তারা সম্পূর্ণ করেছে। সেটকম বলছে যে তারা সুনির্দিষ্টভাবে তাদের যে লক্ষ্য রয়েছে পূরণ না হওয়া পর্যন্ত তাদের সামরিক যে কর্মসূচি রয়েছে সেটি তারা অব্যাহত রাখবে। যদিও মার্কিন সেটকম এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরান হামলার সমাপ্তি ঘোষণা করা হয়েছিল, তারপরও তারা নতুন করে ইরানে হামলা শুরু করেছে। গতকাল রাত থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র নিশ্চিত করছে 49টি টমাহক ক্রুজ মিসাইল এবং এর পাশাপাশি যুদ্ধবিমান থেকে বিভিন্ন যে প্রেসিশন বা নিখুঁত বোমা বর্ষণের প্রক্রিয়া রয়েছে তারা সেটা সম্পূর্ণ করেছে। ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে টমাহক মিসাইলের একটা বড় অ্যামাউন্ট ইরানকে লক্ষ্য করে ফায়ার করা হয়েছে। ইরানের দাবি অনুসারে ইরানে যে টমাহক মিসাইল নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র, তার একটি উল্লেখযোগ্য অংশ তারা প্রতিহত করতে পেরেছে। স্ক্রিনে বর্তমানে আপনারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের ক্রুজ মিসাইলকে যে চেস করছে এবং অটোমেটিক এআই সিস্টেমের মাধ্যমে তাকে লক করে যে ভূপাতিত করার চেষ্টা করছে বা ভূপাতিত করছে তার প্রকাশিত একটি দৃশ্য দেখছেন, যেখানে ইরান দাবি করছে যে হামলা অনেক স্থানেই তারা প্রতিরোধ করতে অনেকটা চেষ্টা করেছেন। দেখুন, ইরানের রাষ্ট্রায়ত্ত মাধ্যম এবং সেটকমের তথ্য অনুযায়ী দেশটির মূলত দক্ষিণাঞ্চলীয় যে উপকূল এবং সামরিক অবকাঠামো রয়েছে তাকে লক্ষ্যবস্তু করেই এই হামলা করা হয়েছে। ইরানের রাজধানী তেহরানের আশেপাশের এলাকাগুলোতে এই তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যেখানে তেহরানের আশেপাশে গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা, বিভিন্ন ধরনের পরমাণু গবেষণা কেন্দ্র এবং বিভিন্ন হেডকোয়ার্টার রয়েছে এবং সেগুলোকে টার্গেট করেই কিন্তু এই হামলা করা হয়েছে এমনটা জানা যাচ্ছে। দেখুন, হামলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি টার্গেট ছিল বন্দর আব্বাস। কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বন্দর নগরীর বিভিন্ন সামরিক স্থাপনায় বোমা বর্ষণ করা হয়েছে। দেখুন, এই বন্দর আব্বাসের আশেপাশে যে রাডার সিস্টেম রয়েছে
যুক্তরাষ্ট্রের দাবি অনুসারে সেই রাডার সিস্টেমগুলোকে টার্গেট করা হয়েছে। এছাড়াও মিনাব শহর, ইরানের যে মিনাব শহর রয়েছে যেখানে সামরিক কারখানা রয়েছে, সেখানে অন্তত পক্ষে মার্কিন প্রায় 5টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এমনটা বলা হচ্ছে। এছাড়াও জাসা, কেসম এবং সিরিক যে দ্বীপ রয়েছে হরমুজ প্রণালীর উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকার ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় হয়ে উঠেছে এবং সেগুলো প্রতিরোধ করার কারণে বিস্ফোরণের শব্দও হয়েছে এমনটা জানা যাচ্ছে। এখন এই হামলা এই নতুন করে যুক্তরাষ্ট্র যে করলো, এই ক্ষেত্রে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ইঙ্গিত দিয়ে হামলার বিষয়ে পূর্বেই কিন্তু তারা ইরানকে অবগত করেছিল এবং তারা ইরানের কোনো নাগরিকদের হতাহতের ঘটনা চায় না, তার জন্যই তারা এমনটা করেছে তারা দাবি করছে। মূল বিষয়টা হলো যে ইরানকে এই ধরনের হামলা করে মূলত আলোচনার টেবিলে ফিরে আনার যে কৌশল রয়েছে তা প্রয়োগের জন্যই কিন্তু যুক্তরাষ্ট্র তাদের এই শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা এবং বিমান হামলা করেছে, এটা হলো তাদের দাবি। দেখুন, যুক্তরাষ্ট্র নতুন করে কোনো হামলা করবে না এমন প্রতিশ্রুতি বা ঘোষণা দেওয়ার পরও গতকাল রাত থেকে এখন পর্যন্ত ধাপে ধাপে ইরানে হামলা করেছে। প্রায় 49টি ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প তার এমন বক্তব্যে দাবি করে এর সঙ্গে সঙ্গে তিনি এমনটাও দাবি করেন যে ইরানের পক্ষ থেকে তাকে টেলিফোন করে এই বোমা হামলা বন্ধ করার জন্য অনুরোধ করা হয়েছে। যদিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দাবি সম্পর্কে ইরানের আইআরজিসি সাথে সাথে তা প্রত্যাখ্যান করে পাল্টা জবাবে দাবি করেছে যে কোনো ধরনের টেলিফোন বা যোগাযোগ ইরানের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করা হয়নি। তারা পাল্টা জবাব দিয়েছে। এখানে বলে রাখা ভালো, এই হামলার পরপরই পাল্টা হামলাও করেছে ইরান। সেই বিষয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের আমি বিস্তারিত জানাবো। যাই হোক, 2 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের একটি প্রস্তাব ইরানের কাছে বলতে পারেন অনেকটা ফ্রিজ হয়ে রয়েছে। ইরান সেই বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে জানাচ্ছে না। 2 সপ্তাহ ধরেই গোপনে আর কোনো আলোচনা, একে অন্যের সঙ্গে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ডোনাল্ড ট্রাম্প এই 2 সপ্তাহের বেশি অনেকটা অপেক্ষা করে আর অপেক্ষা করতে পারছেন না। তিনি জরুরি ভিত্তিতে তার প্রস্তাবের যে উত্তর রয়েছে, হ্যাঁ কিংবা না, সেটা চান। প্রশ্ন হলো যে সেই গোপন প্রস্তাবের ভেতর কি আছে, যে প্রস্তাবটির উত্তর শোনার জন্য এতটা অধীর আগ্রহে ডোনাল্ড ট্রাম্প অপেক্ষা করছেন বা অপেক্ষার যে বাদ রয়েছে আর কিন্তু তার সহ্য হচ্ছে না। যদিও যুক্তরাষ্ট্র এবং ইরান এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে সামরিক বিশেষজ্ঞরা তাদের বিশ্লেষণে এমনটাই দাবি করছেন যে সেই গোপন প্রস্তাবের মূল বিষয়বস্তু হলো ইরানের কাছে থাকা 450 কেজি পরিশোধিত ইউরেনিয়াম। যে কোনো ধরনের চুক্তি বা যে কোনো শান্তি প্রক্রিয়ায় হোক না কেন, যুক্তরাষ্ট্র কোনোভাবেই এই পরিশোধিত ইউরেনিয়াম ইরানের কাছে রেখে দিতে চায় না, কারণ সেটি যে কোনো মুহূর্তে শর্ট টার্মে পরমাণু বোমা তৈরি করা সম্ভব। এবং ইসরায়েল এত ছোট একটি দেশ যে দেশের ভেতর 10টি, 20টি বা 15টি পরমাণু বোমা নয়, একটি বোমাও যদি ইরান তৈরি করে সেটিও তার অস্তিত্বের সংকট বিলীন করে দেওয়ার জন্য যথেষ্ট। তার জন্য কোনো ধরনের পরমাণু কোনো ইকুইপমেন্ট ইরানে রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কখনোই একমত পোষণ করে না। অন্তত পক্ষে এই 450 কেজি ইউরেনিয়াম তৃতীয় দেশে হস্তান্তর নয়তো নষ্ট করে দেওয়ার ব্যাপারে যেই কঠিন শর্ত তারা আরোপ করেছে সেখান থেকে সরে আসতে চায় না। অপরদিকে ইরান তাদের নিরাপত্তার গ্যারান্টির অংশ হিসাবে এই পরিশোধিত ইউরেনিয়াম তার দেশ থেকে অন্য দেশে হস্তান্তর করতে চায় না। ইরানের ভাষ্য মতে এটি তার নিরাপত্তার অংশ এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র যে কোনো হামলা করবে না এটার নিশ্চয়তা দেবে এই পরিশোধিত ইউরেনিয়াম। দেখার বিষয়ে এই ইস্যুটিকে কেন্দ্র করে চূড়ান্তভাবে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।